নমস্কার। আজ 10ই সেপ্টেম্বর 25শে ভাদ্র মঙ্গলবার। আজ আপনাদের সামনে আমি প্রত্যুষ দে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে। আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন, আনন্দের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজ 10ই সেপ্টেম্বর 25শে ভাদ্র মঙ্গলবার, সপ্তমী তিথি, রাত্রি 11টা 13 পর্যন্ত এই তিথি থাকবে। রাধারানীর প্রধান সখী ললিতা দেবীর আজ হচ্ছে আবির্ভাব তিথি, তাই এই তিথির নাম ললিতা তিথি। ঠিক আছে, ললিতা সপ্তমী বলা হয়। তো চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে আছে এবং আছে জ্যেষ্ঠা নক্ষত্রে, রাত্রিবেলায় 9টা 22 পর্যন্ত থাকবে। এবারে বলে দিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছেন। বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছে, মঙ্গল মিথুন রাশিতে, সিংহ রাশিতে রবি এবং সঙ্গে বুধ, কেতু এবং শুক্র বসে আছে কন্যা রাশিতে, চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশিতে, শনি বক্রী হয়ে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, আর রাহু বসে আছে মীন রাশিতে। এই হচ্ছে গিয়ে আজকের রাহু গ্রহর অবস্থান। এবারে চলে আসি রাহুকাল। যে রাহুকালের সময় কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র মতে এই সময়তে কোনো কাজ করলে তা অশুভ হয়, সমস্যা হয় এবং পরবর্তীকালে জীবনে অনেক রকম বাধা বিপত্তির মুখে পড়তে হবে, যার কারণ আপনারা হয়তো চট করে খুঁজে পাবেন না। তাই জেনে নিয়ে আপনারা করবেন। এই সময় কোনো রকম শুভ জিনিস কেনাকানি করবেন না, কোনো উপহারের জিনিস কিনবেন না, কোনো বিয়ের জিনিস কিনবেন না, সোনা গয়না গড়াতে দেবেন না, এমনকি উপহার কারো কাছ থেকে নেবেনও না, কাউকে দেবেনও না। এই ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন। কোনো জায়গায় যাত্রা করবেন না, কোনো কাউকে এই সময় কথা দেবেন না। এই ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন এবং আপনার দিনটা তাহলে ভালো যাবে এবং আগামী দিনও ভালো যাবে। তাহলে চলে যায় রাহুকালে। রাহুকাল হচ্ছে দুপুরবেলায় 2:38 39 সেকেন্ড থেকে 4:11 51 পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়তে এই রাহুকালে কোনো কিছু শুভ কাজ করবেন না। বাংলাদেশ ঢাকা, এই ঢাকার যে রাহুকাল সেটা হচ্ছে 3:04 হয়ে 58 থেকে 4:38 17 পর্যন্ত রাহুকাল থাকবে। খুলনা, বাংলাদেশের খুলনা, সেখানে 2:36 থেকে 2:36 53 থেকে বিকেল 4:09 হয়ে 48 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। এই সময়তে কোনো ধরনের কোনো জায়গাতেই শুভ কাজ করবেন না। চলে আসি এবারে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে বেশ একটু মানসিক চাপ থাকবে, মানসিক উদ্বিগ্নতা থাকবে। কারণ হচ্ছে রাশির আপনার যে চন্দ্র মেষ রাশির, সেই চন্দ্র বসে আছে কোথায়? সে নিজ জায়গাতে অর্থাৎ নিজ ঘরে বসে আছে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশিতে। তাই মন মানসিকতার দিক থেকে খুব একটা মানে ভালো থাকবে না। তার সবসময় একটা মনের মধ্যে টেনশন থাকবে, কারণ মনের কারক গ্রহ চন্দ্র যখন দুর্বল থাকবে তখন তারও কিন্তু খারাপ অবস্থা যাবে। ঠিক আছে, তার মনের মধ্যেও দুর্বল, কাজের মধ্যে দুর্বল, সমস্ত কিছুর মধ্যে দুর্বলতা ধরা পড়বে। এবারে একটা জিনিস হচ্ছে গিয়ে এই রাশিতে মেষ রাশির যে অধিপতি মঙ্গল, সে তৃতীয় বসে আছে। জ্যোতিষ শাস্ত্র মতে অর্থাৎ আপনার আমাদের বৈদিক জ্যোতিষ বা সনাতন জ্যোতিষ মতে মেষ রাশির তৃতীয় ঘর মানে তৃতীয় জায়গা মঙ্গল কিন্তু হচ্ছে বিরাট বড়, তার একটা বলতে পারে সবচেয়ে ভালো জায়গা। এই ঘরে
3, 6, 10, 11 অর্থাৎ উপচয় স্থানের মানে আপনার অশুভ গ্রহরা থাকলে যে ভালো ফল শুভ ফল দেয়, এই ঘরে মঙ্গল সবচেয়ে বেশি উপচয়ের মধ্যে শুভ ফল প্রদান করে থাকে। কিন্তু ঘরটা শত্রুর ঘর, পূর্ণভাবে পাওয়া যাবে না। কিছু তো পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। কারণ হচ্ছে যে দ্বৈত মানসিকতা, ডুয়েল সাইনের ঘর। বুধ এমনিতেই হচ্ছে গিয়ে জাতক, অর্থাৎ ডুয়েল মেন্টালিটির ক্যারেক্টার থাকে তার মধ্যে বুদ্ধির খেলা চলে। মঙ্গলের মধ্যে কিন্তু অত বুদ্ধির খেলা চলে না। মঙ্গল সামনে যেটা দেখবে বাস্তব একদম। আমার ইয়েতে ঢুকে যাচ্ছে, বর্ডারে ঢুকে যাচ্ছে, তাকে প্রথমে সাবধান করো, নাহলে গুলি চালাও। এর বেশি সে কথা বলবে না। কারণ দেশ রক্ষা তার কাছে সবচেয়ে বড় রক্ষা, ভূমি রক্ষা তার কাছে বড় রক্ষা। তো যাই হোক, তার আর্থিক দিক কেমন যাবে? তার আর্থিক দিক কিন্তু আপনার খুব একটা আজকের দিনে ভালো নেই। যেটা ভালো নেই সেটা বলতে হবে, ভালো কিন্তু নেই, বরং খরচ খরচা বাড়তে পারে। আর ব্যবসার দিকে কিন্তু এই সময়তে মানে খুব একটা শুভর ব্যাপার নেই, বরং লস হয়ে যেতে পারে। যাদের ব্যবসা চলছে তাদের ব্যবসাতে কিন্তু কোনো না কোনোভাবে যদি জন্মছকের দশা মহাদশা এবং জন্মকুণ্ডলী ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার নিত্যদিন দেখতে হবে যে প্রায়ই আপনাকে মানে লসে রান করতে হচ্ছে, বা আশানুরূপ আপনার বিক্রি বাটা হচ্ছে না। মন খারাপ করবেন না, কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এবং ভালো হবে। আর চাকরির ব্যাপারে বা কর্মের ব্যাপারে, এই কর্মের ব্যাপারে নিয়ে আপনাদের যে কর্মর জায়গাটা, কর্মাধিপতি শনি সে শুভ জায়গায় বসে নেই, বক্রী হয়ে বসে আছে ইয়েতে, কুম্ভ রাশিতে। সাড়ে চলছে সেই রাশির, তাই সে ভালো করে ফল দিতে পারবে না। অতএব এদিকটাতেও কিন্তু আপনার একটু বাধা আছে। তাই এই সময়টাতে আপনাকে কিন্তু সাবধানে স্টেপ বাই স্টেপ পা ফেলতে হবে। খরচ হবে, অথচ মানে রোজগার হবে না, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার হবে। এবং যদি পয়সা আসে, সেই পয়সা কিন্তু আপনার কাছে থাকবে না, একদিনও টিকবে না, এরকম একটা ব্যাপার। তো তাই আপনাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। সন্তানের ক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে আপনার গর্ববোধ মানে হওয়ার সম্ভাবনা আছে। আর প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু ভালো খবর নেই, এবং আপনার বৈবাহিক জীবন কিন্তু ভালো না, বরং একটু খারাপ আছে। চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আপনাদের সামান্য শুভ, সামান্য, কিন্তু সেরকম ধরনের উল্লেখযোগ্য কিছু নয়। মানে আপনাদের কাছে সেটা কিছু মনে হতেও পারে, নাও হতে পারে। তো এই জায়গাটাতে একটা কথা বলি, কারণ বৃহস্পতি এখানে আপনার রাশিতে থাকা কিন্তু ভালো না। বৃহস্পতি রাশিতে থাকলে তাকে প্রচণ্ড রকম খাটতে হয়। সবচেয়ে বেশি খাটতে হয় তাদেরকেই, যাদের কোনো ডিগ্রিগত পেশাতে তারা যার ডিগ্রি আছে সেই পেশাতে যদি না কাজ করে। অর্থাৎ যদি আপনার মাস্টার ডিগ্রি পাস করেছেন, তো আপনাকে টিউশন বা এরকম ধরনের কোচিং সেন্টার ইয়েতেই এসব কিছুতে কাজ করা উচিত, বা আপনার এই প্রফেশনটাকে বেছে নেওয়া উচিত, ঠিক আছে। আপনি যদি কাপড় বিক্রি করেন, সোনা বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে খারাপ হবে। তাহলে এই বৃহস্পতি কিন্তু বর্তমান সময়ে আপনাকে সঠিকভাবে কিন্তু ফলাদেশ করতে পারবে না। অর্থাৎ বৃহস্পতি লগ্নে থাকলেই যে ভালো বা রাশিতে থাকলে ভালো, তার কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে। এখানে অনেকে বলবেন গজকেশরী যোগ চলছে রাশিতে, কিন্তু রবি তো এই বৃহস্পতি তো এখানে ভালো না, সেই জন্য সম্পূর্ণ ফল পাবেন না। এবং শুধু ওই ফল পেতে গেলে আরও তো নানা রকম আপনার দরকার, যারা আপনারা ফল দিতে চাইছে আপনাদেরকে, কিন্তু ফলটা যে আপনাদের কাছে পৌঁছাবে সেটা তো এক ব্যাপার আছে, তাই না। পোস্ট অফিসে চিঠি আসবে, পোস্টমাস্টার তো দিতে আসবে না, আসবে পিয়ন, ব্যাপারটা এরকম। তো এবারে চলে আসি আর্থিক দিক, কিন্তু আপনাদের খুব একটা সুবিধের নয়, মোটেই না। ব্যবসার ক্ষেত্রে আপনাদের সামান্য উন্নতি হলেও সেটা পরবর্তীকালে কিন্তু আপনার
থাকবে না, লস হয়ে যাবে। অর্থাৎ যা রোজগার করলেন তাই যদি আপনার কাজে লেগে যায় তাহলে তো পুঁজি ভেঙে যাবে। কর্মক্ষেত্রে শুভ নয়, কর্মের জায়গাটা কিন্তু মোটেই ভালো নয়, সন্তানের দিক থেকে ভালো নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ ব্যাপার, সত্যিকারের প্রেমের ক্ষেত্রে অশুভ, এবং কারোর ক্ষেত্রে কারোর মনে হবে যে এটা আমার শুভকাল চলছে, কারণ কারো কারো প্রেম হবে। প্রেমটা কীরকম ধরনের, কী ব্যাপার না ব্যাপার সেই তর্ক বিতর্কে আমি যাব না। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যে দাম্পত্য জীবন কিন্তু মোটেই সুখের নয়। মিথুন রাশিতে বসে আছে মঙ্গল। সাংসারিক জীবনে ঝামেলা, নিজের জেদ বজায় রাখতে গিয়ে শত্রুতার সৃষ্টি। সবসময় ভাববেন যে আমি সত্যি কথা বলছি, মুখের উপর বলছি, তা ব্যাপারটা হবে না। কারণ অপোজিট যে আছে সে তো আপনাকে গ্রহণ করবে ব্যাপারটা, তার গ্রহণ ক্ষমতাটা আপনার যে চিৎকার করে বলা সেটা সে না গ্রাহ্য করতে পারে, তাই আপনাকে সে প্রাধান্য নাও দিতে পারে, ঝামেলা হতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এটা যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনার পক্ষে একটু অসুবিধাজনক হবে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার পক্ষে এই সময়টা মোটেই শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে আপনার মোটেই শুভ নয়, না কর্মক্ষেত্রে শুভ, কারণ কর্মের জায়গায় বসে আছে রাহু কোনো স্টেবিলিটি দেয় না, রাহু কোনো ধরনের এরকম ধরনের কর্ম দেবে না। কারণ থাকতে গেলে তাকে ডিগ্রি ভালো থাকতে হবে, তার কোনো অভাব হবে না। সেটা হচ্ছে গোয়েন্দা বিভাগ বা রিসার্চের ব্যাপার, ঠিক আছে? তো এই ধরনের জায়গাতে আপনাদের কিন্তু একটু কষ্ট ভোগ করতে হবে। আর সন্তানের ব্যাপারে শুভর ব্যাপারে নেই, বরং খারাপ কিছু আছে। প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটেই ভালো না, এবং আপনার দাম্পত্য জীবনে খুব অশান্তি বা ঝুট ঝামেলা লেগে থাকবে। এটাকে নিয়ে একটু সাবধানে চিন্তাভাবনা করে থাকবেন। কর্কট রাশি জাতক-জাতিকাদের আজকের দিন কিন্তু মোটের ওপর আপনাদের কী হবে, মোটের ওপর আপনাদের কখনো ভালো কখনো মন্দ, বেশিরভাগটাই মন্দ, কম ভালো। কারণ এই রাশির অধিপতি সে বৃশ্চিক রাশিতে গিয়ে নিচস্থ হয়ে গেছে। তার কারণের জন্যে তার যে শারীরিক মানসিক বল পাওয়ার, সেটা ইমিউনিটি হোক আর আপনার এই পজিটিভিটি হোক, সেটা কিন্তু আপনার আজকে কম থাকবে। যার জন্যে কোনো কাজে মন লাগা, কোনো কাজ ভালো করে করা, এইসব ব্যাপার ঠিক থাকবে না, ল্যাথার্জি থাকবে। কর্মে অলসতা থাকার কারণের জন্যে সাকসেস হওয়ার ব্যাপারটাতে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। অর্থনৈতিক ব্যাপারে শুভ থাকবে, ব্যবসার ব্যাপারে কিন্তু অশুভ। কোনো অপোজিটে শনি বসে আছে, সে অষ্টমে বসে আছে, সে তাই কারণে অশুভ। আর কর্মের জায়গাতে আপনাদের কর্মবতী দ্বাদশে বসে থাকা, ব্যয়স্থানে বসে থাকার কারণের জন্যে আপনাদের কিন্তু ভালো যাবে না। কর্ম সংক্রান্ত ব্যাপার, ব্যবসার ব্যাপার এখন মোটেই আপনার ভালো যাবে না। টুকটাক করে চালাবার চেষ্টা করুন, অথবা অনলাইনে কাজ করুন। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে এটা চেষ্টা করুন যে যাতে করে লস না হয়, সেই জায়গাটাকে ভাববেন বেশি করে, ঠিক আছে? কারণ এটা পরে শোধ দিতে পারবেন না আপনারা। আর যেটা হচ্ছে গিয়ে এবারে সন্তানের জায়গা তো মোটেই ভালো না, একদমই ভালো না, ঠিক আছে? সন্তান নিয়ে দুশ্চিন্তা, সন্তানের সঙ্গে মনোমালিন্য ইত্যাদি ব্যাপার হতে পারে, মায়ের শরীর খারাপ হতে পারে। আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আপনার প্রেমের ক্ষেত্রে ভালো না, বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো না। সিংহ রাশিতে বসে আছে স্বয়ং ওই ঘরের অধিকর্তা রবি, তার বন্ধু গ্রহ বুধকে সঙ্গে নিয়ে, অর্থাৎ বুধাদিত্য যোগ আছে। কিন্তু তা থাকলেও সিংহ রাশির বর্তমান সময়টা খুবই বাজে চলছে। সপ্তমে শনি বসে, সেই শনির দৃষ্টি আছে, রবির সঙ্গে শনির সম্পর্ক ভালো না। তারপরে শনি বক্রী অবস্থায় আছে, হ্যাঁ, এই সব নানা কারণের জন্য ভালো না। অষ্টমে রাহু বসে আছে, সেটাও ভালো না। সেক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার মানসিক স্থিতি নেই, তার উদ্বিগ্নতা, তার হতাশা, তার মধ্যে অ্যাংজাইটি, এরকম নানা রকম ব্যাপারের জন্য তাকে কিন্তু সারাদিনই মানসিক দুশ্চিন্তায় কাটাতে হবে। তার না খেয়ে শান্তি, না শুয়ে শান্তি, না কথা বলে শান্তি, না বেরিয়ে শান্তি, কোনো কিছুতেই শান্তি নেই একটা কথায়। না ব্যবসা তার হবে, ব্যবসা এখন হবেই না। কর্মক্ষেত্রে কর্ম এলে আপনার কিছুদিনের জন্য থাকবে, তারপরে থাকবে না, স্টেবিলিটি কম। এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার বৈবাহিক জীবন ভালো যাবে না, দাম্পত্য জীবন খারাপ হওয়ার কারণের জন্য আরও দুশ্চিন্তা বাড়বে, আপনার সন্তানের ক্ষেত্রে ভালো না, আর হচ্ছে গিয়ে প্রেম সম্পর্কিত ব্যাপারে দুশ্চিন্তা থাকবে, বাড়বে। চলে আসি এবারে কন্যা রাশি। কন্যা রাশিতে বসে আছে কেতু এবং এই ঘরে শুক্র বসে আছে। শুক্র বুধের বন্ধু গ্রহ হলেও এখানে নিচস্থ থাকে, তার কারণের জন্য শারীরিক দিক থেকে ঠিক থাকবে না। আর্থিক দিক মোটামুটি। প্রেমের ক্ষেত্রে খুব ভালো সময়, কিন্তু কীরকম ধরনের প্রেম হবে না হবে সেটা সময় বলবে। আচ্ছা, এবারে ব্যবসার ক্ষেত্রে অপোজিটে রাহু বসে আছে, স্টেবিলিটি দেবে না, অতএব ব্যবসার দিকে একদমই না। কর্মক্ষেত্রে আপনার কিছু না কিছু শুভ ফল পেতে পারেন, সন্তানের ক্ষেত্রে অশুভ, প্রেমের ক্ষেত্রে বলে দিয়েছি। এবারে দাম্পত্য জীবন কিন্তু আপনার মোটেই ভালো না। সব কিছু মিলিয়ে আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ, প্রতিটি স্টেপে আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে, না হলে কিন্তু সমস্যা বা বিপদ আসবে। এই বলে আজকে শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং পাশে আপনার এই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে সঙ্গে থাকবেন। নমস্কার।